তো আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন, আমরা ভালো আছি। তো এখন হচ্ছে রাতের বেলা। সকালে তো আমি নাস্তা বানাই না, প্রতিদিন কিনেই খাই। তো প্রতিদিন তো এক নাস্তা ভালোও লাগে না। তো মিম আবার পিঠার কথা বলছিল। তো এই জায়গায় আবার আমি আবার চিতই পিঠাটা ভালো বানাইতে পারি না, এই জন্য পিঠা কিনে আনছি। এই জায়গায় 5টা পিঠা আছে, আমরা 4জন লোক, এটা ভিজলেই ডবল হয়ে যাবে, তা তো আপনারা জানেনই। তো চুলায় পানি গরম দিছি, এটা গুড় আনছি, গুড় দিয়ে আর দুধ, গুঁড়ো দুধ দিয়া এটা ভিজাই রাখবো যাতে সকালে নাস্তা করা যায়। এটাই বুদ্ধিটা নিলাম আজকে। তো এই জায়গায় পানিটা গরম হইতেছে, গুঁড়ো দুধ দিয়ে দেবো আর হচ্ছে খেজুরের গুড় দিয়ে দেবো। আর এইখানে দুপুরবেলা সবজি খিচুড়ি রান্না করছিলাম মুরগি দিয়া, আর এগুলো সবজি খিচুড়ি পোলার চাল দিয়া। অনেক মজা হয়েছিল খিচুড়িটা। গরম করে নিতেছি, রাতের খাবার খাবো এখন। তো এই গুঁড়ো দুধ দিয়ে দিলাম, গুঁড়ো দুধটা গলাই নিছি। তো গুঁড়ো দুধটা দিয়ে দিলাম, এবার গুড়টা দেবো। তো এই জায়গায় ভাঙছি। তো দুধের ভিতরে গুড়টা দিলে হয়তো ফাইটটাও যাইতে পারে, এই জন্য আলাদা গুড়টা গরম করি। অর্ধেকটা দিনও এত মিষ্টি লাগবে না। আমার পাতিলটা দেখে বন্ধুরা কমেন্ট করে জানাই, আমি পাতিলটা কেমন। মিনি পাতিল, খুব ছোট্ট পাতিল আমার। তো বন্ধুরা, আমরা তো 1 নম্বর গেছিলাম, জায়গায় 1 কেজি শিং মাছ নিয়ে আসছি। শিং মাছ দিয়ে শীতের দিনে নতুন আলু ধনিয়া পাতা দিয়ে রান্না করলে সেই মজা, টমেটো। তো কালকে কাটতে হবে শিং মাছগুলো, আপনি কাটবেন। শিং মাছ দেখতে দেখতে আমাদের দুধটা মানে বলকে। তো এই তো গুড়টা আলাদা গরম করে নিলাম, এখানে গুড়টা আলাদা গরম করে। তো এই তো গুড় গরম করে নিছি, গুড়টা আগে দিয়ে দিই, গুড়ের পানিটা পিঠার ভিতরে। জানি না কেনা পিঠা, আল্লাহ জানে কেমন হয়। আর এই জায়গায় দুধটাও তো জাল হয়ে গেছে, ফুটছে অনেকক্ষণ, আর গুঁড়ো দুধ তো এমনি ঘন। তো দিয়ে দিই। এই তো সুন্দর মতো হয়েছে। কালারটা কি দেখেন বন্ধুরা, দুধের আর গুড়ের কালার মিললে অনেক সুন্দর একটা কালার হয়েছে, অনেক লোভনীয়। তো এক এক দিন এক এক নাস্তা খাইলে ভালো লাগে। প্রতিদিন তো আমরা রুটি দেখা যায়, এক এক দিন এক একটা খাই। তন্দুর রুটি আনি, নয়তো 4 দোকানের পাউরুটি, 4 দোকানের আনি মধুবন, নাইলে পাউরুটি আনি। এক এক দিন এক একটা, সমোসা, সিঙ্গারা। তো এই তো রাতের বেলা পিঠা ভিজাইছিলাম। তো এখন সবাই খাওয়া দাওয়া করলো, এক একজন এক এক সময় খাইছে, তো এই জন্য দেখাইতে পারি নাই। তো পিঠাগুলো খুব সুন্দর বেচছে, একটা পিঠায় 1 প্লেট হয়েছে। তো আমি একটু খাইয়ে নিতে আসছি, ভাবছি যে আপনাদের তো রাতে দেখাইলাম কীভাবে কী বেজলো না বেজলো, এই জন্য আর একটু দেখাইলাম। মজা হয়েছে আলহামদুলিল্লাহ। আগে তুমি মিষ্টি খাবার খাইয়া, যদি টক খাবার খাইতে চাও তাহলে আগে পানি খাবা। আচ্ছা, তো পিঠাটা খাইয়ে নিলাম। এবার হাঁড়ি পাতিলগুলো দিতে অনেকগুলো হাঁড়ি পাতিল গরমছে, সবগুলো দিয়ে নেবো। আগে ফালাই নিলাম সব মেম্বার দিয়ে লাগছে, পরে দিয়ে নেবো। সেগুলো আমি দিই। তো আমি তো ঘরের কাজকর্ম সব গুছাই নিছি, এখন রান্না করবো। সবজি কাটতে নিই না, তোমার ঠান্ডা, যাও মোবাইল দেখো, খাটে শুয়ে যাও, খাইতে ঘুমাইতে পারো না ঠান্ডার বেলা।
একটা পিরিচ দাও আমার পেঁয়াজ কেটে রাখবো। তো আমি পেঁয়াজ মরিচ কাটতে নিই, পরে সবজি কাটবো, মূলা শালগম মোটামুটি মাছ। তো এই তো পেঁয়াজ মরিচ ছিলে নিচ্ছি, এইগুলো কাটতে নিই। তো পেঁয়াজ কাঁচা মরিচ কাটতে নিচ্ছি, এবার সবজিটা কাটি। শালগম আর মূলা দিয়ে মিলেই একটা সবজি রান্না করবো। তো সবজিগুলো কাটতে নিই সব। তো সবজিগুলো ছিলে নিচ্ছি। তো সকালে তো দেখাইলাম আমরা যে কালকে রাত্রে পিঠা এনে ভিজিয়েছিলাম, এগুলো খাওয়া দাওয়া করলাম। তো ঘরের সব কাজকর্ম গুছাই নিছি। আর যে এখন যে রান্না করবো, মাছ কাটবো, ওই জায়গায় মাছ মরতে আছে, লবণ দিয়ে রাখছি। তো আজকের ভিডিও আর বড় করবো না, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমাদের পাশে থাকবেন। আল্লাহ হাফেজ।